আমিন। প্রিয় উপস্থিতি, আহলে বাইতে রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। ওনাকে শহীদ করে দেওয়া হলো। শুধু শহীদই করা হয় নাই, ওনার দেহ মোবারক থেকে মাথা আলাদা করে ফেলে দেওয়া হলো। মাথা মোবারক আলাদা করার পরে সেই মাথা মোবারক বর্ষার আগায় বিধাইয়া আল্লাহ 3 দিন পর্যন্ত তার আনন্দ মিছিল করলো। ও নবীর উম্মতেরা, অনেক বড় লম্বা ইতিহাস। ওনার মাথা মোবারকের বরকতের কথা আমি আপনাদের কাছে একটু শোনাই দিয়ে যাই। বর্তমানে যে গাজা, এই গাজা নিয়ে যুদ্ধ হচ্ছে, এই গাজার আগে নাম ছিল ইস্পাহান। এই গাজার আগে নাম ছিল ইস্পাহান। এই ইস্পাহানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তককে সমাহিত করা হয়েছিল। অ্যাটেনশন, মনোযোগ দেন, এটা খুব ইম্পর্টেন্ট কথা। আওলাদে রসুলের পবিত্র মাথা মোবারক নিয়ে এই ইস্পাহানে সমাহিত করা হয়েছিল। তো 530 হিজরি, 530 হিজরি ওনার শাহাদাতের 500 বছর পরে, কত বছর পর? প্রায় 500 বছর পরে এই গাজা শহরটা আবার খ্রিস্টানরা দখল করে নিয়ে গেল। এই ইস্পাহান, গাজা, ফিলিস্তিন, বাইতুল আকসা খ্রিস্টানরা দখল করে নিয়ে গেল। তো মিশরের যিনি আমির ছিলেন, তখন তিনি চিন্তা করলেন যে এই ইস্পাহানটা খ্রিস্টানরা যেহেতু দখল করে নিয়েছে, যে এই ইস্পাহানে আওলাদে রসুলের পবিত্র মাথা মোবারক আছে, তো এই মাথা মোবারক ওখান থেকে সরিয়ে নিয়ে আসতে হবে। কারণ খ্রিস্টানরা তো আর এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সম্মান করবে না। তো এই মাথা মোবারক নিয়ে আসার জন্য তিনি খ্রিস্টানের সেনা প্রধানের কাছে তিনি প্রস্তাব দিলেন। তারা বলল, আমরা দিতে পারি, কিন্তু 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। কত হাজার? 30,000 অথবা তত বেশি হইতে পারে। 30,000-এর মতো স্বর্ণ মুদ্রা দিতে হবে। এই 30,000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে হজরতে মিশরের গভর্নর তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক আনার জন্য গেলেন। একটা কথা মনে রাখবেন, আজকে 500 বছর পরে, কত বছর? 500 বছর পরে কি মাথা থাকার কথা? হ্যাঁ, 500 বছর পরে মাথা মোবারক আনতে গেলেন। তো কিভাবে গেলেন? আওলাদে রসুলের সম্মানে খালি পায়ে গেলেন, খালি পায়ে, জুতা ছাড়া। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কি ছাড়া গেলেন? জুতা ছাড়া। প্রত্যেক সৈন্যবাহিনী যারা গিয়েছিল, সেনারা সসম্মানে চৌকুশ দিয়ে, গার্ড অব অনার দিয়ে মুসলমানরা আওলাদে রসুলের মাথায় এনেছিল ইস্পাহান থেকে। এগুলি আজকের মৌলবীরা দেখলে শিরিকের ফতোয়া দিত, বেদাতের ফতোয়া দিত। কি কথা কন না কা? ওই এক যে দেখতেন না নষ্টা পতিতালার জন্মকীট আকরামুজ্জামান, ওর নামে কয়েকদিন আগে ঢাকার ওই জজ কোর্টে অ্যাডভোকেট দেলোয়ার পাটোয়ারির মাধ্যমে ওই ঢাকার আপনার এই আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মহোদয়, তিনি আমার খুব ওয়াজের ভক্ত। আমি যাওয়ার পরে বলতেছে, হুজুর আপনি আসছেন, আমি প্রতিনিয়ত আপনার ওয়াজ শুনি, খুব মহব্বত করি, আজকে আসছি শয়তানের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আল্লাহু আকবার। ঢাকা বারের সাধারণ সম্পাদক, বুঝতে পারতেছেন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, সে নিজে আসছে, সভাপতি সাহেবকে নিয়ে আসছে। সেই আইনে আমি কোর্টে উপস্থিত ছিলাম। আল্লাহু আকবার। সেদিন মামলা উত্থাপন করা হলো। মামলা একটা হয়েছে, শেষ পর্যন্ত বিচারক পুলিশ মহাপরিদর্শক বরাবর তার বিষয়ে এই তদন্ত করার জন্য হুকুম প্রদান করছেন। একসাথে বলবেন না মারহাবা? একসাথে বলবেন না, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। এই আকরামুজ্জামান কয়দিন আগে বলছিল, যারা বলো নূরের নবী, নূরের নবীরে এই তালাক শব্দ উচ্চারণ করছিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি এই শব্দ উচ্চারণ করাটা আমার জন্য দোষণীয় হবে। এটা উচ্চারণ করাটাও ভয়ের কারণ, ভয় লাগে যে উচ্চারণ করলে না হয় বেয়াদবি হয়ে যায়, এটাও ভয় করে, ভয় করে এটাও যে রসুলের শানে কোনোটা ভুল হয়ে গেল কিনা, সে উচ্চারণ করছে। এরকম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের বিরুদ্ধে যে তালাক শব্দ উচ্চারণ করেছে, এটা নিয়েও। আর লাইলাতুল বরাতের কেন্দ্র করে সে বলছে যে বরাতের রাত্রি মসজিদে থাকা আর বেশ্যালয়ে থাকা, মসজিদে থাকার চাইতে বেশ্যাখানায় থাকা অনেক ভালো। এই দুইটা থিমের উপরে, কথার উপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে। একসাথে বলবেন না মারহাবা? একবারে জাগা মতো বসেন দিয়ে দিচ্ছি।
এরপরে যারাই এইরকম করবে কাউকে আমরা ছাড় দেবো না। কথা কর না কেন, ঠিক কিনা? কাউকে ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া যাবে না। ছাড় দিতে দিতে জিহ্বা বড় হয়ে গেছে। ওরা ইহুদি খ্রিস্টানের দালাল। দালাল না হইলে কেউ বরাতকে অস্বীকার করে নাকি? দোয়াকেও অস্বীকার করে নাকি? তারাবির নামাজ আমরা পড়ি 20 রাকাত, ওরা বানাই 4 রাকাত। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 জন ওলি নিয়ে 750 বছর আগে দেশে আসছেন। 750 বছর আগেও এদেশে আরো আগে ওলিরা আসছিলেন। 1000 বছর আগে ওলিদের নির্দেশনে দেশে আছে। কিন্তু ইয়ামানি মুজাররিদি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যাপকভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারেন না। তিনারা আসছিলেন, দাওয়াত দিয়েছেন, কোনো কোনো অঞ্চলে থোড়া থোড়া কিছু কিছু মুসলমান হয়েছিল। কিন্তু ইয়ামানি মুজাররিদি সুলতানুল আউলিয়া তিনি সারা বাংলাদেশে, এই অঞ্চলে, ভারতে, আসামে, মেঘালয় থেকে শুরু করে ত্রিপুরা দিয়ে বিরাট একটা অংশে তিনি কালেমার দাওয়াত বিস্তৃত করেছেন। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তিনি যদি এইভাবে নামাজ পড়তেন তাহলে এদেশের 750 বছর ধরে মুসলমানরা এইভাবে নামাজ পড়ত। কথা ঠিক কিনা? তিনার 7 জন ওলি যদি এইভাবে নামাজ পড়তেন তাহলে 750 বছর ধরে এভাবেই নামাজ হতো। তিনারা এইভাবে পড়ছিলেন বিদায়, নবীর তরিকায় নামাজ পড়ছিলেন বিদায় আমরাও 750 বছর ধরে নবীর তরিকায় নামাজ পড়ি। তিনারা যদি 8 রাকাত তারাবি পড়তেন তাহলে 750 বছর ধরে এদেশের মুসলমানরা এই 8 রাকাত তারাবি পড়তেন, জীবনেও 9 রাকাত পড়তেন। কি কথা কন না কেন? কারণ ইসলাম ওনারা এনে আমাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়ে গেছে। প্র্যাকটিক্যাল ওনারা ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। মোহতারাম উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে। তো শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমতুল্লাহ আলাইহি 8 রাকাত করেছেন বিদায় এই শত বছর ধরে আমরা 20 রাকাত পড়ছেন বিদায় শত বছর ধরে আমরা 20 রাকাত নামাজ পড়ি, তারাবি পড়ি। তাহলে আজকে যারা 8 রাকাত বানাইলো তাহলে আমরা বেদাতি না হেরা বেদাতি? আমরা না ওরা? আমরা না ওরা? বরাতের রাত তো সারা পৃথিবীতে আজকে থেকে চালু না। ইমাম ফাকিহি তিনি তেনার কিতাব আখবারে মক্কার ভিতরে লেখছেন, আমার ঘরে আছে। এই কিতাবের মধ্যে লেখছেন যে আমাদের জমানাতে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিন যে রাত যখন আসতো, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, আমরা হারাম শরীফে একত্রিত হইতাম। কি করতাম? একত্রিত হইতাম। কোন জায়গা? হারামে। হারাম কি? মক্কাতুল মুকাররমাতে, বাইতুল্লাহ শরীফে আমরা উপস্থিত হইতাম। ইউসাল্লুনা, নামাজ পড়তাম, ওয়া ইয়াখতিমুনাল কোরআন, কোরআন খতম দিতাম, ওয়া ইয়াদউনা, দোয়া করতাম। একসাথে বলা যাবে না মারহাবা? কত বছর আগে? 1200 বছর আগে। তো 1200 বছর আগে তো ইমাম বুখারীর জমানা, ইমাম মুসলিমের জমানা, ইমাম তিরমিজির জমানা, ইমাম নাসাইর জমানা, ইমাম ইবনে মাজার জমানা, ইমাম হযরতে ইমাম জাফর তাহাবীর জমানা, বড় বড় আইম্মায়ে কিরামের জমানা। তখন 1200 বছর আগে লক্ষ লক্ষ হাদিসের হাফিজ যারা ছিলেন তাদের জমানা। সেই জমানায় লক্ষ লক্ষ হাদিসের হাফিজরা বরাতের রাত্রিবেলা কাবা শরীফে, মদিনা শরীফে, বাইতুল আকসাতে আর মসজিদে কুবাতে উপস্থিত হইয়া তারা ইবাদত করলো। ওই সময় বেদাত হলো না, আজকে বেদাত হয়ে গেল। যারা এই রাত্রিবেলা ইবাদত করাটাকে বেদাত মনে করতেছে, তাহলে আমরা বেদাতি না ওরা বেদাতি? আমরা না ওরা? জোরে বলেন, আমরা না ওরা? ওরা বেদাতি, আমরা অরিজিনাল সুন্নতি। কথা কন না, ঠিক কিনা? তাহলে আমরা কি হকে না বেহকে? হকের উপরে আছি, আমরা হকের উপরে আছি, ওরা মিথ্যা বলে। এই জন্য ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু সেই দিন যদি ইয়াজিদের কাছে মাথা নত করতেন তাহলে আজকে আমরা এই সমস্ত শয়তানের কাছে মাথা নত করতাম। উনি মাথা নত করেন নাই বিদায় আমরা ওনার রুহানি আওলাদ, আমরা ওনাদের উত্তরসূরি, আমরা ওনাদের এই কি বলে প্রেমের উত্তরসূরি, ইশকের উত্তরসূরি। আমরা কখনো মিথ্যার কাছে, এই ওয়াহাবি নজদির কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে?
প্রিয় উপস্থিতি, অনেক কথা। তাহলে এই মাদ্রাসার নামে সার্থক, মাদ্রাসার নামে কি সার্থকতা আছে। এই নামের উপরে স্কুল এই নামের সার্থকতা আছে, এই নামের সার্থকতা আছে। আপনারা ভাগ্যবান যে আওলাদে রসুলের নামের বরকতান আপনারা একটা মাদ্রাসা দিচ্ছেন। তালবে এলেমরা বের হবে, ওরা সদ্য আলিম হবে, আমরা একদিন কবরে চলে যাব, ওরা আবার এই মজলিসে আসবে। পীর সাহেব হুজুর সম্ভবুর হুজুর কেবলা আজকে আসেন, আগামী দিন উনি থাকবেন না, কিন্তু আরেকজনকে তো এই জায়গা দখল করতে হবে, কথা ঠিক কিনা? আপনারা আজকে মুসল্লি আছেন, আপনাদের আগেও 100 বছর আগে এরকম মুসল্লি ছিল, কথা কাল ছিল না? 100 বছর আগেও মুসল্লি ছিল, তারা সবাই আজকে কবরে চলে গেছে। আপনারা আজকে বসে গেছেন। ফরিদি সাহেবের আগেও 100 বছর আগেও চমৎকার চমৎকার বক্তা ছিল, আমাদের চাইতে ভালো ভালো বক্তা, জিজ্ঞেস বক্তারা কবরে চলে গেছে। আজকে আমরা দাঁড়াইছি, আবার আমরা কালের বিবর্তনে আবার হারাই যাব, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। ভৈরবী সাহেবের কথা আজকে মনে পড়ে, যার ওয়াজে হাজার হাজার মানুষ পাখির মতো বসে থাকত, আজকে তিনি দুনিয়াতে নাই, চলে গেছে। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, কথাটা সত্য। একদিন আমরাও আবার কবরের দেশে হারিয়ে চলে যাব, মুসল্লিও হারিয়ে যাবে, বক্তাও হারিয়ে যাবে, সভাপতি সাহেবরাও হারিয়ে যাবে, নতুন সভাপতি আবার আসবে, বক্তা নতুন আসবে, শ্রোতা নতুন আসবে, আবার আলোচনা আসবে। কিন্তু বলেন কারবারার আলোচনা হুব্বে রসুল কি হারাই যাবে? হ্যাঁ, বক্তা কবরে চলে যাবে, শ্রোতা চলে যাবে, নতুন করে শ্রোতা আসবে। ইসলাম যেভাবে ছিল সেভাবেই থাকবে, কালেমা যেভাবে ছিল সেভাবে থাকবে, সুন্নিয়ত যেভাবে ছিল সেভাবে থাকবে, হুসাইনি প্রেম যেভাবে ছিল সেভাবেই থাকবে, কারবালার আলোচনা যেভাবে হয়েছে সেভাবেই হবে, ইশকে রাসূল যেভাবে ছিল সেভাবেই হবে। নতুন বক্তা আসবে, নতুন শ্রোতা আসবে, নতুন কমিটি আসবে, নতুন মাহফিল হবে, নতুন এলাকা হবে, নতুন আঙ্গিকে আবার সাজানো হবে। কিন্তু আওলাদের রাসূলের মহব্বতে চোখের পানি ছাড়ার মতো নতুন বান্দা আবার তৈরি হবে, কথা বলেন ঠিক না বেটে? চির বাস্তবতার কথাগুলি অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আসর সমাগত, অল্পতেই চলবে ইনশাল্লাহ। মাদ্রাসার সার্থকতা আলহামদুলিল্লাহ। শেষ সময়ে মাদ্রাসার জন্য কয়েক বস্তা চাইল ডাল হয়েছে। আরও যদি কেউ বলেন 2 মিনিটে যে হুজুর ইমাম হুসেইনের মহব্বতে আমি 1 বস্তা দিব, আমি 1 বস্তা দিব, বাস 5 মিনিটের ভিতরে, বেশি না। আমি আমার জন্য বলতেছি না, হুজুরের জন্য বলতেছি না, কমিটির জন্য বলতেছি না, ও আওলাদ রাসূলের মহব্বতে দিবেন, যাদের উসিলা কোটি কোটি গুনাহগার নাফরমান জান্নাতে চলে যাবে। আমার আপনার মতো নাসিজ নাফরমানরা বেহেশতে। নাম কি ভাই? ওই লেখেন তো করে চলে যাইস না, দাঁড়া, আশিক রাসূল এখনো জিন্দা আছে। 2-4-5 জন যা হবে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা তো বাবাজি আমি নিজে একটা চালাই, আমি নিজের একটা চালাই। খালি মনে করেন যে আমরা টাকা পয়সা হলে অন্য কিছু করতেছি, এটা আবার চিন্তা করেন না, টাকা আপনাদেরটা লই, নিজেও চালাই। তবে এটা মনে রাখবেন, আমি আমার হকগুলি আমি ঠিকমতো আদায় করি, এটা বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন। প্রত্যেক রমজানে ইনশাল্লাহ, এটা বলা ঠিক না, তারপরেও আমি বলি, বলাটা অনুচিত। আমি রমজানে আমার দেশে, আমার গ্রামে, আমার অঞ্চলে যত দরিদ্র মানুষ আছে, আগে দরিদ্র মানুষের ঘরে আমি আমার ইফতার প্যাকেজ পৌঁছাই দিয়ে তারপরে বাড়ি এসে ইফতার করি। এটা আমি আমার হক আগে আদায় করে নিই। কারণ আমি ইফতার করার আগে, ভালো কিছু করার আগে ওনাদের কাছে পৌঁছাই দিয়ে আসি, ওনাদেরটা আগে পৌঁছাই। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, ফরিদি সাহেব বক্তা তো বড় বড় কথা বলছিলেন, তো করছিলেনটা কি? এগুলো আগে পৌঁছাই দিয়ে আসি, মনে রাখবেন। প্রত্যেক মাহে রমজান আমি দিই, আমার জাকাত না আসলেও দিই। এবছর 10 লক্ষ টাকা শুধু সরকারি ট্যাক্স দিছি আমি, আমার সমস্ত সম্পদ যাহা আছে সব দিয়ে একবারে 10 লক্ষ টাকা ট্যাক্স আছে। আমি উকিল, আমার স্ত্রী বললো যে এত টাকা তুমি শুধু সরকারে দিয়ে দিবা, একটু সিস্টেম করা যায় না? আমি কি সিস্টেম করে তোমার আর তোমার আওলাদের জন্য রাইখে আমি যাব না, এটা পাবলিকের হক, জনগণের হক। কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ মামলা করবে যে ফরিদি সাহেব আমরা হক মেরে খেয়েছি। তুমি দাঁড়াইবা না তোমার ছেলেরা দাঁড়াবে, মেয়েরা দাঁড়াবে? বলে আমি করতে পারবো না। উকিলে বলে দিছি, ভাই
যা আসবে তাই দিয়ে দিতে হবে, কিছু করার নাই। এটা সরকারের জিনিস, এটা 18 কোটি মানুষের হক, এটা আমার কোনো অধিকার নাই। দিয়ে দিছি, যান নিয়ে যান। আপনারাও ওয়াজ করে যেটা দেন এটার উপর যা সরকার পাইছে দিয়ে দিছি। আবার জাকাত যাহা আসবে একবারে পুঙ্খানুপুঙ্খ করে তা তো দেই, আরও বেশি করে আমি দিয়ে দিই। মরে যাবো 2 দিন পরে, গরিবী সাহেব মরে গেছে, সাইদি সাহেব মরে গেছে, যদি উনি আমাদের মতের না, কিন্তু তারপরে তো মারা গেছেন, মরে গেছেন না। তারপরে আরও বড় বড় বক্তারা কবরে চলে গেছেন, তারা তো সম্পদ যদি কেউ কিছু নিয়ে যেতে পারে, তা আমি পারবো না। তো শুধু গরিব মানুষের কিছু দিয়ে দিয়ে যাই গিয়ে এদি বালা। এই এক বস্তা নাম কি? হ্যাঁ, আলামিন ভাই, ভাইয়ের নাম কি? সাইফুল ভাই। নারে থাকবে মাশাআল্লাহ, নারে রিসালাহ। সাইফুল ভাই আর আলামিন ভাই দুজনের 2 বস্তা। আর কেউ আছে কি? হুসাইনি মোহাম্মতে, ওনাদের মোহাম্মতে নাম কি? তাহের মিয়া 1 বস্তা। সবাই নাম মারহাবা। এই তো 3 বস্তা হয়ে গেছে। আল্লাহর বান্দারা মহব্বত করে, আওলাদের রাসূলকে মহব্বত করে, এটাই বাহ্যিক প্রমাণ। বাবারা, আমরা আমল আখলাক দিয়ে জান্নাতে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। যদি এই উসিলা টুসিলা দিয়ে আল্লাহ আমরা মাফ সাফ করে দেয়, তাছাড়া কোনো রাস্তা নাই। আমরা কোনো ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, আমরা কিচ্ছু করতে পারি না। তাহাজ্জুদ নাই, হক হালাল মতো চলতে পারি না। দুনিয়াতে ঠিকমতো আল্লাহরে খুশি করার মতো কোনো ইবাদত, মাহে রমজানের রোজা যেভাবে রাখতেছে আল্লাহ হুকুম যেভাবে পারি না। একটু উসিলা টুসিলা দিয়ে যদি আল্লাহ আমরা দয়া করে মাফ করে। আর কেউ আসেনি দোয়ার আগে 2-1 জন 1 বস্তা করে বলেন, 1 বস্তা করে চাইল মাদ্রাসার জন্য। আর কেউ আসেনি? মা বোনরা যারা আছেন আপনারা দিয়ে। ইব্রাহিমের আব্বা না, মাদ্রাসার ছাত্র ইব্রাহিমের বাবা, লিখে দেখো ইব্রাহিমের বাবা, সে 1 বস্তা দিবে। না রে থাকবে মাশাআল্লাহ। এই তো আসেনি কেউ? মা বোনরা যদি দিবার চায়, হাজি আব্দুল জব্বার সাহেব নগদ 1000 টাকা দিয়ে দিচ্ছে। সবাই বলি মারহাবা মাশাআল্লাহ। আর কেউ আসেনি? ইনশাল্লাহ দোয়ার আগে, শেষ ক্যাম্প করার আগে, মিলাদ শরীফ পড়ার আগে আর কেউ আসেনি? মা বোনরা যদি দিতে চান, মা বোনরা যদি দিতে চান, মা বোনরা যদি কিছু দিতে চান তাহলে দিয়ে দিবেন। হাতের মালা, গলার মালা, মা বোনরা যদি কিছু দেন। হুজুর এই কথা কইলেন কে? মহিলাদের হাতের গলা মালার বলে তো নজর ফেললো কে? আমি নজর ফেলাইছি কোনটা শোনেন। মা বোনদেরকে বলি, অনেক সময় শাশুড়ি মারা গেছে, এই বউ মারা করছে কি 3 জনে ভাগযোগ করে সোনা দানা সব লয়ে গেছে।